সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ডিস্টেন্স টু রুট ম্যাপ কিভাবে তৈরি করতে হয় ArcGIS এ সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করব। আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো। তো প্রথমেই ডিস্টেন্স টু রুট কেন বের করা হয় বা এটার উপযোগিতাটা কি, এটা নিয়ে আমি কথা বলতে চাই। প্রথমে যেমন পরিবহন এবং অ্যাক্সেসিবিলিটি, লোকজনের সহজলভ্যতার একটা বিষয় এখানে আছে। যেমন ধরেন রাস্তার কাছাকাছি এলাকাগুলিতে সাধারণত সহজে পৌঁছানো যায়। এটি বিশেষত গুরুত্বপূর্ণ যখন নতুন আবাসন, বাণিজ্যিক এলাকা বা সরকারি সুবিধাগুলি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। রাস্তা থেকে দূরত্ব জানলে সঠিক পরিকল্পনা করা সহজ হয়। অভ্যন্তরীণ উন্নয়ন ও পরিকল্পনা, নতুন রাস্তা বা সড়ক নির্মাণের স্থান নির্বাচনের জন্য এইটি আমাদের কাজে লাগে। সড়ক নির্মাণের জন্য পরিকল্পনা করতে হলে এটি জানা জরুরি কোন এলাকাগুলি রাস্তা থেকে দূরে অবস্থিত এবং কোথায় নতুন রাস্তা নির্মাণ করা যেতে পারে। বসতি ও বাণিজ্যিক এলাকার উন্নয়ন, সড়ক থেকে দূরত্ব নির্ণয় করে একটি পরিকল্পনা তৈরি করা যায় যেখানে রাস্তা থেকে খুব বেশি দূরে বসতি বা বাণিজ্যিক এলাকা স্থাপন করা হবে না, যেহেতু মানুষের জন্য সহজ প্রবেশাধিকার থাকা গুরুত্বপূর্ণ। বিপদ মূল্যায়ন বা হ্যাজার্ড অ্যাসেসমেন্টের জন্য আমাদের ডিস্টেন্স টু রুট প্রয়োজন পড়ে। যেমন ধরুন প্রাকৃতিক দুর্যোগ, সড়ক এবং রাস্তা সিস্টেমের কাছাকাছি অঞ্চলগুলির প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ভূমিকম্প, ভূমিধস ইত্যাদিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য সুবিধাজনক। বিপদ এলাকার কাছে রাস্তা থাকতে পারে যাতে উদ্ধার কার্যক্রম দ্রুত হয়। গাড়ি দুর্ঘটনা, সড়কগুলির কাছাকাছি এলাকায় ট্রাফিক দুর্ঘটনা এবং সড়ক দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই দূরত্ব জানলে এসবের সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করা যায়। পরিবেশগত বিশ্লেষণ বা এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস, প্রথমেই প্রাকৃতিক পরিবেশের প্রভাব, সড়ক নির্মাণের প্রভাব বিশ্লেষণ করতে রাস্তার কাছাকাছি পরিবেশগত প্রভাব যেমন বনভূমি, জলাভূমি বা অন্যান্য বাস্তুতন্ত্রের পরিবর্তন জানা জরুরি হয়ে পড়ে। বন্যপ্রাণী এবং উদ্ভিদ, রাস্তা থেকে নির্দিষ্ট দূরত্বে কোনো বন্যপ্রাণী বা উদ্ভিদ গোষ্ঠী রয়েছে তা জানতে পারলে তাদের সংরক্ষণ বা অন্যান্য পরিকল্পনা করা সহজ হয়। জলবায়ু এবং সেচ ব্যবস্থাপনা, ক্লাইমেট অ্যান্ড ইরিগেশনাল ম্যানেজমেন্ট, সেচ ব্যবস্থাপনায় কৃষিকাজে রাস্তার কাছাকাছি অবস্থিত অঞ্চলগুলিতে সেচ বা অন্যান্য কৃষি সুবিধা সহজে সরবরাহ করা সম্ভব। এসব কারণে ডিস্টেন্স টু রুট বের করা গুরুত্বপূর্ণ, কারণ এটি বিভিন্ন প্রেক্ষাপটে পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা, পরিবেশগত সংরক্ষণ এবং উন্নয়ন কাজগুলো আরও কার্যকরী করতে সহায়তা করে। এই ডিস্টেন্স টু রুট ব্যবহার করার জন্য আমরা ArcGIS এ ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফাংশন ব্যবহার করি। ইউক্লিডিয়ান ডিস্টেন্স জিনিসটা কি এটা একটু বলে নিই। ইউক্লিডিয়ান ডিস্টেন্স হলো দুটি পয়েন্টের মধ্যে সরাসরি বা সোজা দূরত্ব পরিমাপ করার পদ্ধতি। এটি একটি সাধারণ গাণিতিক কনসেপ্ট যা দুইটি পয়েন্টের স্থানাঙ্ক ব্যবহার করা হয় এবং গণনা করা হয়। এটি সাধারণত ত্রিকোণমিতি ব্যবহার করে বের করা হয় এবং দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্পেসে দূরত্ব পরিমাপ করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আমরা এবার দেখি ArcGIS এ কিভাবে এই কাজটি করতে পারি। প্রথমেই আমার বাংলাদেশের যে রুট নেটওয়ার্ক আছে, রুট নেটওয়ার্কের একটা শেপ ফাইল আছে, শেপ ফাইলটি এখানে নিয়ে আসি। শেপ ফাইলটি চলে আসলো, কিন্তু এটার প্রজেকশনটা কি আছে একটু দেখে নেই। প্রজেকশনটা GCS সিস্টেমে আছে, আমাদেরকে এটাকে PCS প্রজেকশন সিস্টেমে কনভার্ট করতে হবে। এই জন্য আমি প্রথমে যে কাজটা করব, এখানে প্রজেক্ট দিয়ে নিব, প্রজেক্ট ডাটা ম্যানেজমেন্ট, ইনপুট ডাটা সেট, শেপ ফাইল, আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম, এখানে ফেভারিটে আছে, এটা এখান থেকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। ওকে, হ্যাঁ এটা হয়ে গেছে। এখন আমরা এই জিনিসটা যদি আনচেক করে দিই তাহলে এটি প্রজেকশন আসলো কিনা এটা একটু দেখে নিই। এটা লোড হইতে একটু সময় লাগে। প্রজেকশন সিস্টেম, PCS প্রজেকশন সিস্টেম এখানে দেখা যাচ্ছে, সুতরাং এটা আমাদের জন্য কাজ করবে। এবার আমি নরসিংদী জেলার রোড নেটওয়ার্কটাকে এখান থেকে ক্লিপ করে নিব নরসিংদী জেলার জন্য। এই জন্য প্রথমে আমার যেটা লাগবে, নরসিংদী জেলার শেপ ফাইলটি নিয়ে আসতে হবে। এটা চলে আসছে, কিন্তু নরসিংদী জেলার যে শেপ ফাইলটি আছে এটাতেও কিন্তু প্রজেকশন দেওয়া আছে GCS সিস্টেম, আমার এটাকে PCS করে নিতে হবে। এই জন্য প্রজেক্ট ইনপুট ডাটা সেটে নরসিংদী রেডমিন 2
এটা নরসিংদী প্রজেক্ট আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম পিসিএস ফেব্রুয়ারি থেকে দিয়ে দিলাম, এবার ওকে করে দিলাম। এবার আমার নরসিংদী প্রজেক্ট যেটা হয়েছে এটা একটু দেখি যে এখানে, হ্যাঁ এখানে পিসিএস সিস্টেম চলে আসছে। এবার আমি যে কাজটা করব, এই নরসিংদীর এরিয়ার জন্য আমি রুট নেটওয়ার্কটাকে ক্লিপ করে নিব। এখানে কিন্তু এক্সট্রাক্ট বাই মাস্ক হবে না, কারণ এখানে নরসিংদীর শেপ ফাইল, এটাও একটা ভেক্টর ফাইল, আবার রুটের যে শেপ ফাইলটি আছে এটাও একটা ভেক্টর ফাইল। তো ভেক্টর ফাইলকে ভেক্টর ফাইল দিয়ে যদি আমি কাট করতে চাই তাহলে সেখানে ক্লিপ দিয়ে করতে হয়, এটা এক্সট্রাক্ট বাই মাস্ক করা সম্ভব নয়। এই জন্য আমি এখানে ক্লিপ নেই, ক্লিপ অ্যানালাইসিস টুল। এটা কিন্তু জিও প্রসেসিং থেকেও এই ক্লিপ দিয়ে কাজটা করা সম্ভব। তো আমরা ওখান থেকে নিয়ে আসলাম। আমার ইনপুট ফিচার হচ্ছে যেটা রুট নেটওয়ার্কে যেটাকে আমি প্রজেক্ট করেছি, এইটা ক্লিপ ফিচার হচ্ছে নরসিংদী। আমার এখানে আউটপুট ফিচার ক্লাসটা যে নামটা আছে এটা কি ঠিক আছে এখানে একটু দেখে নিয়ে আমি প্রয়োজনে চেঞ্জ করে নিব। এটা বিজিডি না দিয়ে এখানে দিব নর ট্রান্সপোর্ট রুটস এলজিডি প্রজেক্ট। আমার মনে হয় যে এতটুকু থাকলেই যথেষ্ট। নরসিংদী ট্রান্সপোর্ট রুটস এখানে ক্লিপ দিয়ে রাখি, ক্লিপ, এবার ওকে দিলাম। ক্লিপ হয়ে গেছে। এবার আমি যদি শুধুমাত্র এই জিনিসটা দেখি, এই যে এটা দেখেন, এটা নরসিংদীর মধ্যে রুট নেটওয়ার্কগুলি চলে আসছে এখানে। আমি এবার আমার পুরো ফাইলটাকে একটু সেভ করে নিই। সেভ করে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে, আমি কিন্তু নরসিংদী জেলার জন্য রুট নেটওয়ার্কটা পেয়ে গেছি। এখন আমাকে ডিস্টেন্স টু রুট করতে হবে, এই জন্য ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করতে হবে। কারণ আমরা ডিস্টেন্স টু রুট জিনিসটা ইউক্লিডিয়ান যে ডিস্টেন্স আছে এটা দিয়ে আমরা বের করি, ইউক্লিডিয়ান ডিস্টেন্স। এই হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স পার্শিয়াল অ্যানালাইসিস টুল। এটার ভিতরে যেটা আছে এটা দিয়ে আমরা কাজ করব। এখানে আমার ইনপুট রাস্টার হচ্ছে যেটা নরসিংদীর জন্য যেটা ক্লিপ ফাইল, যেটা রুট নেটওয়ার্কের, এটা হচ্ছে আমার ইনপুট ফাইল। আর এখানে এটা অটোমেটিক একটা নাম চলে আসছে, ইউক্লিডিয়ান ডিস্টেন্স নরসিংদী ট্রান্সপোর্ট 1.tif। এইখানে আমরা কোনো কিছুই দিব না। ইনপুট ব্যারিয়ার রাস্টার আর ফিচার ক্লাস অপশনাল, এটা অপশনাল যেহেতু এখানে আমরা কোনো কিছু দিব না। ম্যাক্সিমাম ডিস্টেন্স কিছু লাগবে না। আর এখানে আউটপুট সেল সাইজ আমি 30 দিব, যেহেতু আমার পিক্সেল সাইজগুলো হচ্ছে ড্যামের, বা আমরা যেটা ড্যামের জন্য কাজ করি 30 মিটার 30 মিটার, বা এখানে রাস্টার যেহেতু করব, রাস্টারের মধ্যে আউটপুট সেল সাইজটা 30 মিটার 30 মিটার থাকলে আমার জন্য ভালো। এখানে এনভায়রনমেন্টে যাইতে হবে। এনভায়রনমেন্টে প্রসেসিং এক্সটেন্টে আমরা এখানে এক্সটেন্টের মধ্যে আমি দিব হলো সেম এজ লেয়ার নরসিংদী প্রজেক্ট। তারপরে হচ্ছে রাস্টার অ্যানালাইসিস, ওখানে মাস্কের মধ্যে আমি লিখব নরসিংদী প্রজেক্ট, কারণ নরসিংদী প্রজেক্টেড এরিয়া যেটা আছে এটার মধ্যেই আমার এই ডিস্টেন্স টু রুটের ফাংশনটা কাজ করার জন্য আমি বলে দিচ্ছি। এবার ওকে করে দিচ্ছি। এবার আমার সবগুলো ইনপুট দেওয়া হয়ে গেছে, এবার আমি ওকে দিব। ওকে, আমার ইউক্লিডিয়ান ডিস্টেন্স চলে আসছে। এটা হচ্ছে আমার ডিস্টেন্স টু রুট নেটওয়ার্ক, ঠিক আছে। এখানে আমি যদি এটার সিম্বলজিতে যাই, সিম্বলজিতে যে আমি ইচ্ছা করলে এখানে ক্লাস আছে 10টা, আমি রেখে 5টা ক্লাস করে নিতে পারি, অসুবিধা নেই। আমি আপাতত করছি না, আপনারা যাদের প্রয়োজন পড়বে বিভিন্ন ক্লাসে রূপান্তর করার জন্য আপনারা সেটা করে নিতে পারবেন, সমস্যা নেই। আমার এটাই থাক।
আমি আশা করি ডিস্টেন্স টু রুট কিভাবে তৈরি করতে হয় এটা আপনারা বুঝে গেছেন এবং জিনিসটি অত্যন্ত সহজ, কিন্তু ইনপুটগুলো যদি যথাযথভাবে দেওয়া না যায় তাহলে কিন্তু এটা আসে না। এই জন্য আমাদেরকে খুব সাবধানে সতর্কভাবে আমাদেরকে ইনপুটগুলো দিতে হয় এবং কাজ করতে হয়, এবং এখানে যে প্রজেকশনগুলো দেওয়া, ক্লিপিং করা, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় এই ভিডিওর এখানে সমাপ্তি টানছি।